সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে এমন একটি স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি যেটা তোমরা অনুসরণ করে একটি নয় দুটি নয় লক্ষ লক্ষ বাক্য গঠন করতে পারবে এবং নিজেদেরকে স্মার্টলি অন্যদের সামনে উপস্থাপন করতে পারবে। অনেকের ধারণা ইংরেজি একটি কঠিন বিষয়, কিন্তু আসলে তা নয়। তোমরা কঠিনাটি বিষয়গুলো জানো না বিধায় তোমাদের কাছে ইংরেজি ভীতি কাজ করে। আসলে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তোলা। আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা অনুসরণ করবে। আমি তোমাদের আজকে এমন একটি নিয়ম শেখাবো যেটা তোমরা অনুসরণ করে অবশ্যই নিজেকে স্মার্টলি উপস্থাপন করতে পারবে। তোমাদের ভিতরে কনফিডেন্স গ্রো হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, মডেল ভার্ব। এই মডেল ভার্বের দেখো বেশ কয়েকটি নিয়ম আমি তোমাদের শিখিয়েছি, যেটা আমাদের এই মডেল ভার্ব প্লে লিস্টে তোমরা পাবে। তোমরা যারা এখনো দেখোনি, তোমরা মিস করেছো অনেক। এই বিষয়টি তোমাদের অবশ্যই জানা দরকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আজকে পড়াবো শুড বি মেড টু। এইটা কিভাবে ব্যবহার করবে এবং কখন ব্যবহার করবে এটা তোমাদের অবশ্যই জানা দরকার। তাহলে দেখো, কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত। এইটা মূল বিষয় হলো কাউকে কোনো পার্সনকে দিয়ে কোনো কাজ করানো উচিত, এইটা হলো মূল নিয়ম। এইরকম যখন বোঝাবে তখন সেটাকে তোমার এই স্ট্রাকচার অবলম্বন করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচারটা কি, দেখো প্রথমে নিবে সাবজেক্ট নিবে, তারপরে শুড বি মেড টু নিবে, তারপরে নিবে হলো ভার্ব নিবে, তারপর অবজেক্ট নিবে প্লাস এক্সটেনশন নিবে। এইটা হলো মূল স্ট্রাকচার, এইটা হলো মূল ফ্রেম। এই ফ্রেমটা ইউজ করে তোমরা অনেক বাক্য করতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, হলো এইটা হলো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এরকম নেগেটিভ করতে পারবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবে, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে পারবে। তাহলে কিভাবে করবে একটু দেখাই তোমাদের। আমি উদাহরণের মাধ্যমে দেখাই। এখন রহিমকে দিয়ে বইটি পড়ানো উচিত। তাহলে দেখো প্রথমে নিব সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে রহিম। তারপরে নিব কি নিব বলো দেখি, শুড বি মেড টু, এই যে শুড বি মেড টু। তারপরে নিব হলো কি ভার্ব নিব, এই যে ভার্ব। বা কোনটা বলো দেখি, পড়ানো। পড়ানো ইংরেজি হলো রিড। আর অবজেক্ট কোনটা বলো দেখি, বইটি, এই যে দা বুক। এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, তাহলে একই স্ট্রাকচার হবে। একটাই বাক্যের মাধ্যমে আমি চেষ্টা করছি, রহিমকে দিয়ে বইটি পড়ানো উচিত না। এই যে না আছে, এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। দেখি আমি স্ট্রাকচার দেখো, প্রথমে সাবজেক্ট নিব রহিম, তারপরে নিব শুড, তারপরে নট নিব। এক সাহায্যকারী ভার্বে একটার পরে নট বসে, এটা তো সাহায্যকারী ভার্ব, এই অংশটুকু হলো সাহায্যকারী ভার্ব। তাহলে একটা কোন প্রথম অংশ কোনটা, শুড, তারপরে নিব নট নিব, তারপরে নিব বি নিব, অর্থাৎ বাকি অংশগুলো নিব, তারপরে কি নিব ভার্ব। আর কোনটা কেন পড়ানো, রিড। আর দাবকটা হলো অবজেক্ট। তার প্রশ্ন পদে ফলে কি হবে, প্রশ্ন পদে ফলে সাহায্যকারী ভার্বের প্রথম অংশ, অর্থাৎ দেখো শুড বি মেড টুর প্রথম অংশ কোনটা, শুড। এই শুডটা সবার সামনে দেব, অর্থাৎ সাবজেক্টের সামনে দেব। তাহলে দেখো কি করলাম, শুড, সাবজেক্ট কোনটা রহিম, এই যে রহিম। তারপরে এই যে বি মেড টু, এই যে বি মেড টু। আর কোনটা পড়ানো, রিড দ্য বুক। আর প্রশ্ন বোধক না বোধক, এই যে দেখো কি আছে, আবার কি আছে দেখো তো, এই যে না আছে। প্রশ্ন বোধক না বোধক, দেখো কোনটা আসবে, স্টুডেন্ট, স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট। তারপরে সাবজেক্ট নিব রহিম, তারপরে দেখো বি মেড টু, এই যে বি মেড টু। তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব মানে রিড, রিড আর দ্য বুক অবজেক্ট। তাহলে এই ভিডিওটি দেখো, তোমরা যদি ভালোভাবে মনোযোগের সাথে দেখো তাহলে তোমাদের এই স্ট্রাকচার নিয়ে আর সমস্যা না হওয়ার কথা। যদি হয়ে থাকে তাহলে আমাদের আবার জানাবে, আমরা আবার তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ভিডিওটি ফলো করে 10 থেকে 20টা বাক্য তৈরি করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা এগুলার মাধ্যমে বাক্য গঠন করবে এবং স্মার্টলি উপস্থাপন করবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেন। আমাদের চ্যানেলকে উৎসাহিত করবে, আমাদের কাজকে অনুপ্রাণিত করবে। তাহলে আমরা বেশি তোমাদের আরো সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।